দোষীকেও শোকজ করলো আদালত। এই সরকারটাই তো আদালতে চলে গেছে। এই সরকার রাইটার্সে নেই, নবান্নে নেই, আছে হাইকোর্টের বারান্দায়। এটা হচ্ছে সরকারের নতুন অবস্থা। গভর্নমেন্টের দুর্গত এলাকায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, পরিদর্শন করছেন, দুর্গতের সময় কথাবার্তা বলছেন। টর্নেডো দুর্গত ঝঞ্ঝা বিধ্বস্ত মানুষকে কাছে প্রথম যাওয়ার দায়িত্ব হচ্ছে জেলা শাসকের। প্রথমেই উচিত তাদের পাশে দাঁড়িয়ে তাদের বাড়িঘর সারিয়ে দেওয়া। এটা করা উচিত ছিল। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা নির্দিষ্ট ভূমিকা থাকে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে, সেটা তারা করেনি। তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে রিলেট করিয়ে দিয়ে আজকে সেবা কাজে পর্যন্ত রাজনীতি নিয়ে আসতে চাইছেন, আর এতে বঞ্চিত হচ্ছে এই ঝঞ্ঝা বিধ্বস্ত অসহায় মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রশাসনকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে একাংশের পুলিশ প্রশাসন চোখ বন্ধ করে বসে আছে, তাদের কিসের ভয়? নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেবে, এখন ভয় পেলে 2 মাস পরে কি করবেন? তার থেকে ভালো এখনই দিল্লি চলে যান, কার্যত পুলিশ যে আমাদের পুলিশকে ঠিকই বলছে। ওনার পুলিশই গ্রেপ্তার করেছেন, ওনার পুলিশকে কেন্দ্রীয় এজেন্সি ইনফর্ম করেছিল, তাদের সহযোগিতায় গ্রেপ্তার করেছে। তারা পারে তো, পুলিশ গ্রেপ্তার করতে পারে, পুলিশ চাইলে সব কাজ করতে পারে, কিন্তু পুলিশের মেরুদণ্ড, পুলিশের এক্সপার্টাইজ তৃণমূল শেষ করে দিয়েছে। পুলিশ চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু এই যে গ্রেপ্তারি করছে এটা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্য পুলিশের যৌথ। বাংলা কি এটা হয়ে যাচ্ছে? চিরকালই তো ছিল। আমরা তো একমাত্র রাজনৈতিক দল অনুপ্রবেশ নিয়ে বলে আছি। আমরা তো বলছি যে একটা 2200 কিলোমিটারের বেশি পোরাস বর্ডার আছে। আজকে হবে না কেন? মুখ্যমন্ত্রী এখানে রোহিঙ্গাদের নিয়ে আসছে, রোহিঙ্গাদের ওই সওয়াল করছে। এই তো শেখ শাহজাহান রোহিঙ্গাদের জন্য দানপত্র বসিয়েছে। ভারতের তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বিবৃতি দিয়েছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অনুপ্রবেশকে ডেকে নিয়ে আসেন, তৃণমূলের নেত্রী যদি প্রকাশ্যে বলেন কোন বাংলাদেশের লোকের নাম যেন বাদ না থেকে সব ভোটার লিস্টে ঢোকাও, তার পরিণতি এবার হবে। ওরা বোমটা আপনার রাজ্যে ফাটায় না এই কারণে এটা সেফ প্যাসেজ, যাতায়াতের সুবিধা। ফাটাতে বেশিক্ষণ সময় লাগবে না। মথুরাপুরে তৃণমূল প্রার্থী প্রশাসনের একদল কর্তা তারা ভয় পেয়ে গেছে, নির্বাচন কমিশনের তারা ভয় পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ওরা দিল্লি চলে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাবেন শুনছিলাম, উনিও তো দিল্লি যাবে। নরেন্দ্র মোদী পর্যন্ত হয়তো হিমালয়বাসী হয়ে যাবে। এতদিন তো শুনে এলাম 2 বছর ধরে মুখ্যমন্ত্রী দিল্লি যাবে, উনি হবেন সবচেয়ে বড় মুখ্যমন্ত্রী। আর তো কোনো ওইসব গল্প শুনি না, একদম শুনে মনে হচ্ছে বিধানসভার নির্বাচন। মুখ্যমন্ত্রী অত্যন্ত সুচতুর ভাবে পুরো নির্বাচনটাকে লোকসভার আঙ্গিক থেকে বিধানসভায় ঢুকিয়ে দিতে চাইছেন, কিন্তু মানুষ এতটা বোকা নয়। মানুষ লোকসভার নির্বাচন মনে করেই এই নির্বাচনে ভোটে অংশগ্রহণ করবে। আর পুলিশ যারা ভয় পাচ্ছেন, যারা ভয় পাচ্ছেন না, নির্ভয়ে কাজ করছেন, তাদের কিন্তু রিটায়ারমেন্টের পরে কষ্ট আছে। তারা এ কাজ আর করবেন না, আর পাপ করবেন না। বন্ধ রাখুন, তাহলে রোজ কোর্টে হাজিরা দিতে হবে। পুলিশদের অসংখ্য, তাদের বিরুদ্ধে কমিশন বসবে, জীবন দুর্বিষহ হয়ে যাবে। তারা সাবধানে থাকুন। আমাদের কাছে সব হিসাব নিকাশ আমরা লিখছি। কার্যত দেখা গেল যারা নিরপেক্ষ হয়ে কাজ করতেন নির্বাচনের পর তাদেরকে কম গুরুত্বপূর্ণ। এটা তো কোনো সরকার নয়। পশ্চিমবঙ্গে যেটা সরকার আছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নয়, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। সেজন্য প্রশাসন, নেতা নেত্রী, শাহজাহান, ওই বাকিপুর, জ্যোতিপ্রিয় সব মিলেমিশে সবাই এক জায়গায় একটা গোল ফুটবল আছে, সেটা এদিক ওদিকে ঘোরা যায়। প্রধানমন্ত্রীকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চোর বলছেন, আর নিজেরা হচ্ছে বড় ডাকা। দেশ বেঁচে দিয়েছে, সংবিধান বেঁচে দিয়েছে। আগে বিজেপির চোরকে পাকড়াও করুন, তারপর আগে বিজেপির চোরকে পাকড়াও করুন, তারপরে আপনাদের প্রধানমন্ত্রী সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মুখ্যমন্ত্রীর সমস্ত কথার প্রতিক্রিয়া দেওয়ার মতো ভাষা বা প্রতিভা সকলের কাছে নেই। সবাই দিদিকে চিনে গেছে। 15 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা সময় ছিল তখন তিনি ছিলেন স্বপ্নের মেঘবালিকা, আর আজকে হয়ে গেছেন ঠাকুরমার সব শেষ। এখন তার কাছে শুধু
সংঘর্ষের অতীত আছে, আর ব্যর্থ রক্তাক্ত মানুষের সমস্ত কিছু কেড়ে নেওয়া একটা বর্তমান এই মুহূর্তে সেটাই তার পরিচয়। মমতা আবার বলছেন যে কাকে ঝুলিয়ে রাখবে, এমন ভাবে কথা বলছেন যেন 543,000 নেতার হিসাবে পেয়ে গেছেন। খেলা এত সোজা না, আগে নিজের চেহারা দেখতে হবে। উনার নিজস্ব ভাষা আছে, গানেরও তো ঘরানা আছে, বেনারসি ঘরানা, লখনৌ ঘরানা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট ঘরানা আছে, উনি ওভাবেই কথা বলেন। হদল কুতকুত তো বলেছিলেন, হদল কুতকুত তো দিয়েছিল গতবারে, ভালো ঠেলা, একদম 18। এবার দেখুন, আগে উনি ডাবল ডিজিট পার করুন বলেছিলেন, তো চেহারা দেখুন, হদল কুতকুত কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবো, 10 পার করে দেখা, 10 পার করে দেখা। অন্তত অমিত শাহকেই তিনি কটাক্ষ করে বলছেন যে বড় হোম মিনিস্টার হয়েছে, এটা হচ্ছে কুচো কাঁচা চোর চোরটা চিটিংবাজ। আর বড়টা আবার কি বলছেন যে বুনিয়াদপুরকে কোনো রাজনীতির ভাষা নয়। মুখ্যমন্ত্রী হতাশা এবং আতঙ্ক থেকে আজকে তিনি নিজের রাজনৈতিক যে সত্তা সেটাকে হারিয়ে ফেলছেন। এটা মুখ্যমন্ত্রীর মতো একজন রাজনৈতিক উচ্চতার ব্যক্তিত্বের কাছ থেকে কাঙ্ক্ষিত। মানুষ এই ভাষা গ্রহণ করছে। দাদা, দুজন জঙ্গিকে গ্রেফতার করেছে আজকে।